দিন শেষে এই সম্পর্কটা আপনাকে আসলে পিস, শান্তি, প্রশান্তি দিচ্ছে কিনা। বাট যে কোনো সম্পর্ক যদি আমরা এন্ডিং করতে চাই, আমাদের একটা ক্লোজার প্রয়োজন। সারা জীবন কষ্ট পাওয়ার থেকে আমি মনে করি একটা কষ্ট পাওয়া ভালো, যে সম্পর্কটা কন্টিনিউ করা যায়নি, সম্ভব হয়নি। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোড আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশেও স্ক্রিনশটটি শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে প্রশ্নটি পড়ে দেখতে পারেন। 21 বছর বয়সে একজন ফিমেল পার্সন, যিনি কিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, তিনি জানিয়েছেন তার একটা সম্পর্ক আছে 2 বছরে। তার বয়ফ্রেন্ড তার থেকে 2 বছরের সিনিয়র। তো সব মিলিয়ে লাস্ট 2 ইয়ার্স তাদের খুব ভালো একটা সম্পর্ক যাচ্ছিল। তারা মেলামেশা করতেন, ঘোরাফেরা করতেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। এমনকি তাদের 2 ফ্যামিলি মোটামুটি এই সম্পর্কের বিষয়টা জানতেন। সো এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছিল না। আনফর্চুনেটলি লাস্ট 1 উইক আগে যেটা হয়, ছেলেটার সাথে মানে বয়ফ্রেন্ডের সাথে তার মায়ের ঝগড়া হয় এবং এরপর থেকে ছেলেটা সম্পর্ক রাখতে চাচ্ছে না, ব্রেকআপ করতে যাচ্ছে। বয়ফ্রেন্ড এমন কথা বলছে, সম্ভব হবে না, তুমি এখানে আসলে সুখে থাকবা না, আমার ফ্যামিলির সমস্যা, এরকম নানা কথা বলছেন। যিনি আমাকে টেক্সট করেছেন মানে ফিমেল পারসন, তিনি বলছেন তার খুব কষ্ট হচ্ছে, এতগুলা কমিটমেন্ট, এতগুলো স্মৃতি, তিনি কোনোভাবে আসলে মুভ অন করতে পারছেন না। তিনি কি আসলে মুভ অন করবেন, নাকি তিনি আরেকবার লাস্ট ট্রাই করে দেখবেন যে সম্পর্ক ঠিক করা যায় কিনা। তার কাছে বিষয়টা খুবই পেইনফুল লাগছে। সবকিছুর পর তিনি চাচ্ছেন যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়, এটা তার মনে ইচ্ছে। বাট তার আসলে কি করার আছে, এই বিষয়টা তিনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। অ্যান্ড আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, যে হঠাৎ করে আপনার পার্টনার চেঞ্জ হয়ে গেছেন, তিনি সম্পর্ক রাখতে চান না, তিনি ব্রেকআপ করতে চান বা ডিভোর্স দিতে চান, সেপারেশন চান, আপনার ঠিক সেই সময় কি করা আছে, আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের লাইফে অনেক আনসার্টেনিটি, এবং এর মধ্যে সবচেয়ে বড় আনসার্টেনিটি হচ্ছে আমাদের কাছে মানুষগুলো হুট করে বদলে যায়, কোনো একটা কারণে বদলে যায়, খুব সিম্পল বিষয় বদলে যায়, এবং তাদের এই বদলে যাওয়াটা আমাদের জন্য খুব পেইনফুল হয়ে যায়। মনে করেন আপনি কাউকে মন থেকে ভালোবাসেন, তিনিও আপনাকে ভালোবাসেন, কিন্তু হঠাৎ করে তিনি বললেন যে আমি এই সম্পর্ক রাখবো না, এই সমস্যা সেই সমস্যা। ডেফিনেটলি আপনার যে কোনো সম্পর্ক কন্টিনিউ করতে গেলে, সম্পর্ক বিল্ড আপ করতে গেলে, এবং আপনি যদি সম্পর্কে থাকেন, সমস্যা আপনাকে ফেস করতে হবে। মানে আপনি যতদিন পৃথিবীতে আছেন, আপনাকে প্রবলেম ফেস করতে হবে। ইদার আপনি প্রবলেমের সলিউশন বের করবেন, যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে এইগুলো, কী কী টেন্টেটিভ সলিউশন থাকতে পারে। আই নো সব প্রবলেমের সলিউশন হয় না, বাট তারপরেও আপনি অ্যাটলিস্ট ট্রাই করতে পারেন প্রবলেম সলভ করার জন্য। আর এটা হচ্ছে আপনি প্রবলেম দেখে পালিয়ে যাচ্ছেন, ফ্লাই করে উড়ে যাচ্ছেন। এখন যিনি আমাকে প্রশ্ন করছেন তার কাছে আসলে জানতে চাচ্ছি, আপনি যে এই সম্পর্কটা কন্টিনিউ করতে যাচ্ছেন, বিকজ অনেকগুলো কমিটমেন্ট আছে, অনেকগুলো স্মৃতি আছে, অনেক অনেক ভালো মেমোরিজ আছে, আমি বুঝতে পারছি। কিন্তু একবার ভেবে দেখেন যে কোনো একটা প্রবলেম হলো, আপনার পার্টনার আপনাকে লিভ করে চলে যাচ্ছেন বা বলছেন সরে যেতে, হতে পারে প্রবলেমটা খুব সিরিয়াস। বাট যে কোনো সম্পর্ক যদি আমরা এন্ডিং করতে চাই, আমাদের একটা ক্লোজার প্রয়োজন। আমি বলছি না যে আপনি সম্পর্ক কন্টিনিউ করেন, বা আমি এটাও বলছি না আপনি সম্পর্ক এখানে এন্ড করে দেন। আমি জাস্ট একটা কথা বলছি, আমরা ওপেন ডিসকাশন করতে পারি যে আমার মা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, তোমার এই সমস্যা, তোমার সেই সমস্যা, বা আমাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমাদের অন্য প্ল্যানিং আছে, যেটাই হোক না কেন, প্রবলেমটা তো আসলে তিনি ডিসক্লোজ করেননি, অ্যান্ড আপনিও সেটা বলতে পারছেন না। বাট আপনার পার্টনারের উচিত, এবং আপনারও উচিত, একটু বসা। যেহেতু লাস্ট 2 ইয়ার্স আপনারা ঘোরাফেরা করেছেন, মেলামেশা করেছেন, আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ও এইভাবে কথা বলেন বা তার এই প্যাটার্নগুলো আছে। তো সেই জায়গা থেকে আপনার উচিত এই মুহূর্তে একটা ওপেন ডিসকাশন করা যে ওকে ফাইন, তুমি সম্পর্ক রাখতে চাচ্ছ না, আমি এটাতে রেসপেক্ট রাখি, আমি তোমার ডিসিশনের রেসপেক্ট রাখি, বাট আমি হয়তো অন্য কিছু চাইতে পারি, কিন্তু আমি একটু জানতে চাই হোয়াটস দ্যাট রিজন, মানে কী কারণে আসলে সম্পর্কটা থেকে আমরা ডিসকানেক্টেড হচ্ছি বা তুমি চাচ্ছ না। একটা ওপেন ডিসকাশনের থ্রুতে যদি এটা ক্লোজার থাকে, একটা ভালো ক্লোজার হোক, একটা সুন্দর ক্লোজার হোক, যে ক্লোজারটা আমাদেরকে আসলে একটা অ্যাকসেপ্টেন্স দেয়। একটা সম্পর্ক হুট করে ভেঙে গেলে এটা যে একটা পেইন থাকে, কম্পারেটিভলি কম পেইন লাগে যদি আমরা একটা ক্লোজার পাই। ঠিক এই কারণে আমাদের সম্পর্কটা আসলে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। সো আপনি প্রথমে যেটা করতে পারেন, তার সাথে একটা ওপেন ডিসকাশনের জন্য ইনভাইটেশন দিতে পারেন যে আমরা একদিন একটু বসি, এই বিষয়গুলো নিয়ে কথা বলি।
বাট তাকে ফোর্স করে না, জাস্ট তাকে রিকোয়েস্ট করা যে আমরা একটু বসতে পারি। নাম্বার 2, যে বিষয়টা আপনাকে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, এই সম্পর্ক কি আদৌ আপনাকে পিস দিচ্ছে কিনা? যেকোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, ঝগড়া হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু দিন শেষে এই সম্পর্কটা আপনাকে আসলে পিস, শান্তি, প্রশান্তি দিচ্ছে কিনা? যদি দেখেন যে এই সম্পর্ক আপনাকে প্রশান্তি দিচ্ছে, দেন আপনার ট্রাই করা উচিত সম্পর্কটা রিবিল্ড করা, রিবর্ন করা। আর যদি দেখেন যে না, এই সম্পর্ক শুধুমাত্র আমাকে পেইন দিচ্ছে, কোনো পিস দিচ্ছে না, দেন এটা ওয়াইজ সম্পর্ক থেকে বেরিয়ে আসা। কারণ সারা জীবন কষ্ট পাওয়ার থেকে আমি মনে করি একটা কষ্ট পাওয়া ভালো, যে সম্পর্কটা কন্টিনিউ করা যায়নি, সম্ভব হয়নি। ফাইনালি যে কথাটা বলতে চাই, আপনি এমন মানুষকে ভালোবাসবেন যে মানুষ আপনাকে বলবে এটা হচ্ছে, এটা হচ্ছে না। একটা অন্ধকারের মধ্যে রেখে সম্পর্ক ডিস্ট্রয় করাটা কোনো মানে হয় না। বরঞ্চ আমি তাকে সত্যটা বলি, এই প্রবলেম হচ্ছে, তারপর আমি ডিসকন্টিনিউ করতে পারি, তারপর আমি মুভ অন করতে পারি। এতে ২ টা মানুষের জন্য ভালো হয়। সো আপনার যিনি বয়ফ্রেন্ড আছেন, তাকে আপনি বলতে পারেন যে, "তুমি আমাকে সবগুলো কথা ওপেনলি বলো। আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করব। অ্যান্ড আমি কোনো সিন ক্রিয়েট করব না। আমি জানি তোমাকে ছাড়া নেক্সট কয়েকটা দিন, কয়েকটা মাস বা কয়েকটা বছর আমাকে খুব কষ্ট করতে হবে। কিন্তু আমি তোমার কাছ থেকে সত্যটা জানতে চাই। সত্য সবসময় সুন্দর। সেটা অনেক কষ্ট দিতে পারে, বাট সত্য সবসময় সুন্দর।"